মানুষ মরণশীল, কেউ আগে কেউ দিনে, কেউ রাতে, কেউ দেশে, কেউ। এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যেখানে আপনার মৃত্যু লেখা আছে সেখানেই মৃত্যুবরণ করতে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড বিধির বিধান নড়াচড়া করে তিনি যা বলেন তাই করেন, ঠিক না বেঠিক? এই অল বডিটার মাঝে গোশত আছে না নাই? গোশতের মাঝে আরেকটা গোশতের টুকরা আছে, এই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই গোশতের টুকরাটা হলো কালব। এই টুকরাটা যখন সুস্থ থাকে তখনই আপনার সারা বডিটা সুস্থ থাকে। এই গোশতের টুকরাটা যখন অসুস্থ হয়ে যায়, অল বডিটা আপনার কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। ফল খেলে গায়ে বল হয়, কিন্তু জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। গিজাউল কলবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহ পাকের জিকির। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি জিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেত আছে, কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র রেত হলো আমার আল্লাহ পাকের জিকির। সন্তানের পাল্লাই পড়ে, দুনিয়ার পাল্লাই পড়ে যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, তার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। এই পৃথিবীর মানুষ সুখের ভাগ নিতে ব্যস্ত, কেউ দুঃখের ভাগ নেয় না। দেখবেন এই মুহূর্তে কাহারো পেটে ব্যথা উঠেছে, দেখবেন হসপিটালে, তার খবরও কেউ নিবে না। আপনি কেবল আপনার, আপনি আপনার না, আমি আমার। বলুন আমি কার? নামাজ কার জন্য? এই যে আসরের নামাজ আমি এবং পিসা বুজুরে পড়লাম ঘরের ভিতরে, আপনারা পড়লেন মাঠে, কেউ পড়লো মসজিদে। এই নামাজটা কার জন্য? রোজাটা কার জন্যে? কোরবানি কার জন্যে? আল্লাহ পাক কোরআনে বলছেন এভাবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোরবানি কার জন্য? নামাজ পড়েছি কার জন্য? রাবিয়া বসরিকে বলছিলেন আপনি কি চান? কয় জান্নাতের আশা করি না, জাহান্নামের ডরাই না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক আমার হয়ে গেলে জান্নাত আমাকে চাইতে হবে না, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। মালিক আমার হয়ে গেলে জাহান্নামকে ভয় পেতে হবে না, জাহান্নাম আমাকে ভয় পাবে। বলুন কাকে সন্তুষ্ট করব? আমি একদম এক্সট্রিমলি সরি, দুঃখিত। আমি অনেক চেষ্টা করেছি টাইম মতো আসতে, দিনে গাড়ি বেশি চলে তো, এই জন্য আমি এটা কভার করতে পারি নাই। এরপরও দেখি মাথা খুব ঘুরাইতেছে, চাইলে খাইছি, আবার এসে উঠছি, এখান থেকে আবার চলে যাবো অনেক দূরে। গতকাল সুনামগঞ্জ মাহফিল করে সকাল 6:30 বাড়িতে আসছি। বুঝেন তো বাজান কত কষ্ট করি সুন্নিয়তের জন্য। কিন্তু আপনাদের কষ্ট যখন দেখি আমি সব ভুলে যাই। আমরা সব তাহিরি পাগল কিংবা রাজাপুরার পাগল না, আমরা হইলাম মদিনাওয়ালার পাগল। মদিনাওয়ালাকে যারা ভালোবাসে, রাজাপুরা যারা বিশ্ববাসীর ভালোবাসে, এজন্য আমরা রাজাপুরা বিশ্ববাসীকে ভালোবাসি। যদি রাসূলুল্লাহকে ভালো না বাসে, আমরা কাউকে ভালোবাসি না। বাজারের একটা কাপড় পায়জামা বানাইলে পায়ে লাগে, সালাম করে না। এই কাপড়টা যখন কোরআন শরীফে গিলাফ বানাই তখন দইরা সালাম করে। আমি তুচ্ছ, যার গান গাই তিনি শ্রেষ্ঠ। এই নবীকে কেউ ডাকে বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী এক ওয়াসে 5 বার কয়। রাব্বি আদব রাদবহীন
রাসূলুল্লাহকে বিশ্ব নবী বলা আদবের খেলাফ। কথা বলেন ঠিক না বেঠিক? আসমান থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা, এটা হলো একটা আলম। এর বাহিরে আরো ৭৯,৯৯৯টা আলম আছে। আল্লাহ নিজেও তো রহমাতাল লিল আলম বলে নাই, বলছে রহমাতাল লিল আলামিন বলেছেন। কথা বল না কেন? আল্লাহ নিজের ক্ষেত্রে রব্বুল আলম বলে নাই, আল্লাহ বলছেন রব্বুল আলামিন। তো আল্লাহ রব্বুল আলামিন, নবী রহমাতাল লিল আলামিন। তাইলে এই বিষয়গুলো মনে রাখতে হবে। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার দেন ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সময়। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা। যে জন কখনো ব্যথা দিতে জানে না। পাথর চাপাই দিছে, রসুল পাথর মারে নাই। রসুল্লাহর বদন মুবারকে নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, রসুল বদদুয়া দেয় নাই। রসুল্লাহকে আপন দেশ থেকে তারা যেতে বাধ্য করেছে, রসুল পুনরায় ভালোবাসা দিয়ে সেই দেশকে বিজয়ী করেছে। এই জন্য সুন্নিরা ভালোবাসা দিয়ে দেশ জয় করে, সুন্নিরা সন্ত্রাসী করে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা দাঙ্গাবাজি করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা মাজার ভাঙচুর করে না। কথা বলেন ঠিক কিনা? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার দেন ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সময়। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেই বেদনা। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আজ কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। হাইরে ওই আমার কাদুটির বাবা, ও বিরিকা কাদুটি নাই জলে কিনলে গেলে বুঝে না সুজনে কাদুটির আসেনি, কাদুটি আসেনি, কাদুটি আমরা চিন্তা করিস না। বীর খালের বীর সৈনিকেরা, বীর খালের বীর, লাল চক্ষুকে বীর খালের মানুষ ভয় পায় না, লাল চক্ষুকে চান্দিনের মানুষ ভয় পায় না। কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? হায়াতের মালিককে। মরণের সময় দাদার চেহারা দেখলে কি জীবনের গুনাহ মাফ হবে? নানার চেহারা দেখলে কি জীবনের গুনাহ মাফ হবে? কোন নেতার চেহারা দেখলে কি গুনাহ মাফ হবে? আমার নবীর চেহারা দেখলে কি গুনাহ থাকবে? মরণ যারা থাকবে, কবরের ভিতরে কি দাদা যাওয়ার সুযোগ আছে? নানা যাবার সুযোগ আছে? নানি যাবার সুযোগ আছে? এই কবরে যদি রাসূলুল্লাহ নূরানি হাত মুবারক বের করে যদি আমাদেরকে তুলে নেই, এই কবরে কি আযাব হবে? হাসরের মাঠে কি কেউ কাউকে সুপারিশ করবে? দাদা সুপারিশ করবে? নানা সুপারিশ করবে? নানি সুপারিশ করবে? কেউ সুপারিশ করবে না। ওই কঠিন মুসিবতে আল্লাহ যেদিন হাকিম হবেন, রাসূল আমরা যেদিন আসামি হয়ে যাব, আমার নবী যখন উকিল হয়ে শাফাআতের ফাইল আল্লাহ টেবিলে তুলে ধরবেন, সেই যদি আমার হয়ে যায়, কোনো টেনশন আছে? বিহা সুজা করে বলুন টেনশন আছে? টেনশন আছে? চিৎকার বের করে আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। নীরব না বিপ্লব?
নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। তুমি কে, আমি কে? সুন্নিরা অতীতে অনেক ভাগাভাগি ছিল, এখন সুন্নিরা ভাগাভাগিতে নাই, সব সুন্নি ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আউলিয়া কেরামের প্রেম যাদের অন্তরে থাকবে তাদের হাতে দেশ নিরাপদ। কথা বলেন ঠিক? আমি কি বেশি চিল্লাই ফেললাম নাকি? আবার নিকজ হুজুর এমনি পেটে খেতে আবার মারছেন একটা বাড়ি। কি খারাপ লাগতেছে? ইনশাআল্লাহ খারাপ লাগতেছে? সবাই আওয়াজ করবেন আল্লাহু আকবার। নামাজ পড়বো কার জন্য? এখন আমার পরিষ্কার কথা, আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে বলেছি, দার্থহীন কণ্ঠে সেদিন লালদিঘির ময়দানে বলেছি, দার্থহীন কণ্ঠে অতি শীঘ্র ইনশাআল্লাহ ঢাকার সোহরাওয়ার্দী ময়দানে 50 থেকে 60 থেকে 1 কোটি লোকের সামনে ইনশাআল্লাহ বলবো। সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা প্রস্তুত থাকবেন। একটা কথাই বলবো, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা আছে, এখন আর ভিন্নতা নিয়ে ঘরে বসে থাকা নয়। আসুন, আপনি আমার কাছে আসুন, আমাকে বুঝিয়ে আপনি নিয়ে নেন, অথবা আপনি বুঝে আমার দলে আসুন। আমার আমি মনে করি উলামায়ে কেরাম, সকল উলামায়ে কেরাম যদি অনেক অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, উলামায়ে কেরাম রাজপথ থেকে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার এই কথা এখনো বুঝবে না কেউ। কেউ হয়তো আমার বক্তব্যকে নিয়ে রাজনীতির ট্যাগ লাগাবে। তাহিরি কোন দলের দালালি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আমরা চাই সংসদীয় আলিম সালাম আলাইকে চলে, ঠিক না ঠিক? যে আমার নবীকে ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো, যে সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো, যে আহলে বায়াতকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। আমরা যখন দেখবো কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে লেখনীতে আঘাত করে কথা বলে, আমরা যখন দেখবো কেউ সাহাবায়ে আজমতের শানের বিরুদ্ধে কথা বলে, আমরা তখন তার সাথে 1 কোটি বার চিন্তা করব। কথা বলেন ঠিক না ঠিক? সংশোধন করুন, সংশোধন করুন, ভিন্নতা পরিহার করুন, ঐক্যবদ্ধ হন, তাইলে এই দেশ শাহজালালের দেশ, সুন্নতের পতাকা পথ করে উড়বে। কথা বলেন ঠিক না বেঠে? সবাই বলুন, আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার রাসূল বলেছেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কোন 2টা কাজ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতের মধ্যে নিয়ে যাবে? আতাদরুনা, তোমরা কি জানো কোন 2টি কাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? নাম্বার 1 তাকওয়া, 2 নম্বর হুসনুল খুলুক, সচ্চরিত্র। মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। ইমানদার না মুনাফিক? কেউ যদি বলে যে রাতে দরজা খুললে ঘুমাবেন, চুরি হবে না, উনি ঢাকা ঘুমায় থাকবে, বীরখালি চুরি হবে না, দরজা খুললে ঘুমায় থাকতে সম্ভব না, সম্ভব না। এই দেশ থেকে যতই বলেন যে সব বন্ধ করবেন, এত সহজ না। নেতা নয়, নীতির চরিত্র পরিবর্তন করতে হবে। নেতার চরিত্র পরিবর্তন করতে হবে, নেতার নীতি পরিবর্তন করতে হবে। রাসূল বলেন 2টা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। নাম্বার 1 তাকওয়া। নাম্বার 1 কি? তাকওয়া। আর 2 নম্বর হলো হুসনুল খুলুক। হুসনুল খুলুক মানে হলো আপনার সচ্চরিত্র। রাসূলুল্লাহ বলছেন, তোমরা কি জানো কোন 2টা জিনিস মানুষকে জাহান্নামের মধ্যে বেশি নিয়ে নিবে? জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন 2টি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফামু ওয়াল ফারজুন। 1 নম্বর হলো জবান, 2 নম্বর হলো কি জানেন? 2 নম্বর হলো তার সতীত্ব, লজ্জাস্থান। যে তার চরিত্র ঠিক রাখবে, যে তার জবান ঠিক রাখবে, সকালে এক কথা বিকালে আরেক কথা বলবে না, সকালে যা বলবে বিকালে তাই বলবে, মুমিনের ভূমিকা পালন করবে, তার হাতে দেশ নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক না বেঠে? শুধুমাত্র তাই নয়, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ভয় করবে, যাদের অন্তর ভালো হবে, যারা নেক কাজ করবে, ওয়া তাআবানু, তোমরা সহযোগিতা করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা ভালো কথা বলে, যারা ন্যায্য কথা বলে, যারা হকের কথা বলে, যারা মানবতার কথা বলে, যারা ইনসাফের কথা বলে, যারা ন্যায্য কথা বলে, যারা অধিকার আদায়ের প্রতিষ্ঠার কথা বলে, যারা রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, যারা ওলি আল্লাহর পক্ষে কথা বলে, সর্বসকল হলো আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা আল্লাহর পক্ষে রাসূলুল্লাহর
পক্ষে সত্য কথা বলে এদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে, যারা গুনার কাজ করে, তাদেরকে তোমরা সহযোগিতা করিও। রাস্তা কয়টা? জোরে বলেন, রাস্তা কয়টা? আর রাস্তা কয়টা? একটা ইয়েস আর একটা ইয়েস আর একটা। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমার হাবিব যা কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। তাহলে আমরা সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না? সুদ খাওয়া কি হালাল না হারাম? দেখছেন না কয়েকদিন আগে সুদের ওয়াজ কিভাবে করছে, এখন সব সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। মানুষ এমন ভাবে ডরা, আল্লাহর বিধান কথা কইব মানুষকে ডরা, কেডা বলে কিতা কইব, কেডা ছাড়তাম। সুদ খাওয়া হারাম। তাহিরে আগে যেমন এখন আর বাঘের বাচ্চা, হাসতে হাসতে মারা যাবো, এরপরে সত্যকে কখনো হারাম করবো না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, হালালকে হারাম জানা যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করা যাবে না, মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রিত করা যাবে না। আপনারা আওয়াজ করে বলুন, সত্য সমাগত, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অন্যায়ের কাছে হুসাইনি সুন্নিরা কখনো মাথা নত করে দৈন্তা নয় কা। কেন? মরতে হবে। ওয়াজটা শুরুতে বলছিলাম না কেন বাজান? আল্লাহর কসম করে বলে আমি জানি এই কণ্ঠ দিয়ে আর 5 বছর পরে আমি এমন ভাবে যদি বাচ্চা থাকি আর কি এইভাবে চিল্লাতে পারতাম না। ওয়াজের ক্যারিয়ারটা দেখা যায় বয়স কম, কিন্তু ওয়াজের ক্যারিয়ারটা খুব চমৎকার ভাবে চালাচ্ছি 15 বছর ধরে। মাঠে আসছি প্রায় 21-22 বছর। মনে হয় যেন গতকাল নামছি, কিন্তু একদিন এমন একটা সময় আসবে ইচ্ছে করলে আমি এমন জোরে চিল্লাইতে পারবো না। বলুন তো লয় এবং ক্ষয় আর জয়ের মালিক কে? আল্লাহ। লা তামশি ফিল আরদি মারহা, জমিনে কখনো অহংকার করে চলা যাবে না। কেন? স্বয়ং রব কে? রব আপনাকে পাঠিয়েছেন। একটা বার দেখুন তো কতগুলো বাঁশি, একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। কি অপূর্ব বাঁশি আল্লাহ বানাইছে। এখানে ওয়াজ করতেছি, ঘরে বসে থাকলে বুঝতে পারি রাজাপুরা পীর সাহেব হুজুর ওয়াজ করে। এখানে বসে আছি, ঘর থেকে বুঝতে পারি যে আশিকি হুজুর ওয়াজ করে। এই যে কণ্ঠ, হ্যালো বললেই কে কণ্ঠ শুনে বুঝে ফেলি কে ফোন দিয়েছে। যদি পরিচিত হয় বলুন তো এই বহুরূপী কণ্ঠ দান করেছেন কে? আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে জন্দুতে ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণ কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পাই।
হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর মরণের কত দিন বাকি, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার কথা পরিষ্কার, আমার ওয়াজের ধরন নরম গরম। আমি তাহিরি কখনো নরম কখনো গরম, এটা ইসলামের বৈশিষ্ট্য। কখনো কখনো ইসলাম খানকার ভিতরে জিকির করে, আবার কখনো কখনো ইসলাম বলে খানকার তসজিদ বালিশের রেখা তলোয়ার নিয়ে ময়দানে নেমে যা। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সে একজনকে চিনতে পেরেছে, জবানটা খুলে বলুন না তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেই কোনো মুহূর্তে আজকের মাহফিলটা এমনও হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ও উম্মত, ও উম্মত, রূহ নেওয়ার সময় কষ্ট হয়, রূহটা নেওয়ার আগে আরো বড় কষ্ট হয়। এটার নাম হলো সাকরাতুল মাউত। বড় খালির ঘরের মধ্যে যখন বীর খালির ঘরের মধ্যে যখন মানুষ দেখবে আজরাইল এসে গেছে, আজরাইলটা দেখা মাত্রই তার শরীরের মধ্যে এমন তুফান শুরু হয়ে যাবে, হাড্ডির জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। কি এর বাহাদুরি করেন মিয়া আপনি? কিসের টাকার বাহাদুরি করেন? আপনজন সব রাইখা চিরদিনের জন্য যে ঘরে যাবেন, জবান খুলে বলুন সেই ঘরের নাম কি? হাই রে ওই আমার যুবক ভাইরা, জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে? সম্মানের মৃত্যু আর অসম্মানের মৃত্যু পার্থক্য আছে না নাই? আজ থেকে প্রায় 19 বছর আগে গান গেছিলাম। কয় বছর? মানুষ আমার বলছে রে কইতে জানে গান্নাটা টালাম সেরি, আবার এটা আজকা গায়া যায়, কষ্ট হইব না। রং মহলে থাকবারে বন্ধ, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। এটা বুঝতে না, আরো ভাঙ্গা কই। রং মহলে থাকবারে বন্ধ, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে মনে, আর কি দেখা হবে রে বীর খালবাসী জীবনে। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে। বাসির রে রাত্রে 1টার পরে দিতে বুঝতে কিতা কইতাছি আমি। রাত্রে 1টার পরে টান দিলে বুড়া বেড়ায় চোর পানি ফালায় কান লইলে, যুবক পোলা পান্ডির চোখের পানি ছল ছল কর লইলে বুঝাইলাম হইলে ভাঙ্গে ভাঙ্গে। এখন তো সময় নাই, ডাইন পাশে মা বাম পাশে বাপ 14 গোষ্ঠী বইয়া রইছে। অত বড় আজরাইল বাঙ্গা করে ভিতরে ঢুইকা কেমনে যে রুহুডারে সার্জারি করছে একটা মানুষ টের পাই নাই। তাহলে শানের অর্থ আসেনি? এই মোল্লারা কইছে আমি গান গাই, হেরা আমি বলি প্রেমের বাসি, হেরা বোঝে বাবের বাসি। হেরা মনে করে
আমি বলি প্রেমের বাসি, আর মনে করে বাসি, বাঁশের বাসি। আমি বলি বাবের দেশের কথা, হেরা চিন্তা করে ববের দেশের কথা। আমি বলি প্রেম দেশের কথা, হেরা বুঝে কাম দেশের কথা। একটু বেদাটা লাগিয়ে গেছে, কথা কোন ঠিক নিও? আমার সাথে কোন মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে রে বীরখালবাসী জীবনে। একটাই জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা ভয় করবে একজনকে, তিনি কে? আর বড় করে বলে তিনি কে? ও যুবক, সিদ্দিক আকবর। নাম কি বলছি? আর জোরে বলুন। সিদ্দিক আকবরের পাশে একটা গোলাম ছিল। গোলাম কি ছিল? গোলাম। গোলামের কিছু অংশ সিদ্দিক আকবরকে দিতেন। একদিন ওই গোলাম কিছু খাবার নিয়ে আসছে, খাবারটার হাতের মধ্যে লইয়া সিদ্দিক আকবর খেয়ে ফেললেন। এবার গোলামে ডাক দিয়া কইয়া, আবু বকর, আমি আপনার খাবার দিলাম, জীবনে যত খাবার দিয়েছি, টাকা দিয়েছি, সব সময় আপনি জিজ্ঞাসা করেছেন এই খাবার এবং টাকাগুলো পেলাম কোথায়। আজকে দেখো আমাকে আপনি জিজ্ঞাসা করেন নাই, তার কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পাগলা রে, কোনদিন তো তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। আজকে আমার ক্ষুধা লেগেছে বেশি, এই জন্য আমি তোমারে বলি নাই। এবার গোলাম ডাক দিয়ে বলে, আবু বকর জানেননি এটা কোথায় থেকে আনছি? কয় কোথায় থেকে? আজ থেকে অনেক বছর আগে আমি একটা গীতা পাঠ করছিলাম, মন্ত্র পাঠ করছিলাম। মন্ত্র পাঠ করার পরে তারা আমাকে হাদিয়া দেয় নাই, তারা আমাকে বকশিশ দেয় নাই। আজকে যখন আমি ওই এলাকার দিকে গিয়েছি, যাইয়া দেখলাম ওই এলাকার মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে। ওই বাড়ির মানুষ আমারে ডাক দিয়া কয়ে, পাগল রে, তুমি যে মন্ত্র পড়ছো তোমার তো আমরা টাকা দেই নাই, ঠিক আছে আজকে তোমাকে পেয়ে গেলাম, তুমি একটু আমার কাছ থেকে খাবারটা নিয়ে যাও বিনিময় হিসাবে। ওই বাড়ির খাবারটাই না আপনাকে খাওয়াইছি। সিদ্দিক আকবর হাতের দুইটা আঙ্গুল গলার ভিতরে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ করে গেলে সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত, কি কষ্ট করতে কষ্ট করে রে বাজার। ওই অল্প সময় তো আমি যেমনে ফারতাছি এমনি যেতেছি, বুঝেন না? একটা যেমনটা লাগে আর কি, বুঝেন না? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা। দুইটা হাত তুলে নবী খুশি হইলে দেন না একটা খেলা লাগায়। আজকে একটা খেলা দেখাই দেন না, বীর খেলা ইনশাআল্লাহ। একটা জিকির দিয়া যাবো সন্ধ্যাবেলায়। আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ বন্ধু রে, কিতা কইতাছ? বোঝা গছ না বুঝছি, যা বুঝালেছি। তাহিরি কাজ কথা কথা কর লাগে না, ইশারা দিলে বুঝি কথা কোন ঠিক না? প্রাণ বন্ধু রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া আনচত না রে, বারবার পরে রে, বারবার কি দাওয়াত করলো তোর আমার আজকে? খালি ডায়েরিটা খালি না দিকে পারলাম না আজকে। কাদটি তো কম, তোরা কম না। আবার প্রাণ বন্ধু রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে,
আমার দিন কি এমনে যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনে যাবে লোকে তোমায় কি বলিবে দুঃখ রইল এই তাহিরির অন্তরে প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে ঠিক না বলো হায়াতের মালিক কে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমার ও কানের মধ্যে মুখটা লাগায় কি কিছু জানেন মুসের হুঙ্গারি নিয়ে লাগাই দিছে আচ্ছা এটা সান্দিনা না বগুর বড়রা সান্দিরের মানুষ কি আমার পর মনে করে দেখাই দিছে হাই রোড বিশ্ব রোডে কথা কোন ঠিক না বেটে আগামীর যে কোনো আক্রমণ সুন্নিদের উপরে হলে আমরা টোটাল ঢাকা তো সিলেট পরিষ্কার এবং ঢাকা তো চট্টগ্রাম ওকে কারণ চান্দিনার মানুষ নবীকে জীবন দিয়ে ভালোবাসে কথা বলেন ঠিক না শুধু আমি না যে কোনো আলেমের ব্যাপারে যদি কোনো ধরনের কোনো অ্যাকশন হয় আমরা অ্যাকশন নিব ইনশাআল্লাহ কারণ সুন্নিরা কখনো অন্যায় করে না কথা বলেন ঠিক না আমার কইছে হুজুর ভাইজান একটু দয়া করে আমরা যে মাহফিলটা করছি হঠাৎ করে তো কয়েকদিন আগে অত কি সুন্দর সাজাইছে একটু দেখেন কিছু পান কিনা যদি আপনারা 1000 টাকা পারেন 2000 টাকা পারেন 5000 পারেন 100 পারেন আলোচনা চলুক দে আপনারা একটু হাদিয়াটা দেন 10 টাকা করে দিয়েন বাজার আমার মনে হয় কি জানেন নি হুসাইনা কমিটি লোকদের পাঠান আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন মিনিমাম 2 লক্ষ টাকা হবে একটু দেন না ভাই আপনারা দেন না কি লাগে সুন্নিদের উৎসাহ দিবেন একটা মাদ্রাসা করছে উৎসাহ দিবেন একটা মাহফিল করলে উৎসাহ দিবেন একটু জিকির হইতো না ইনশাআল্লাহ আর আমার আজকে দুইটা প্রশ্ন দিছে এই যে দুইটা প্রশ্ন দিছে দুইটা প্রশ্নের উত্তর আমি দিয়া ইনশাআল্লাহ যামু মারহাবা কর মারহাবা এটা দেওয়ার দরকার আছে এরপর দেখবেন বুঝবো যে তাহিরি কি জিনিস এই যাও এই লাগেন যাই তুমি উঠছো কেন তুমি উঠলে কেন হুসাইন ইসলাম কই জান দুলাকারী সাহেব উনি মারা গেছেন দিবেন 200 টাকা বলে মারহাবা বাজান যতক্ষণ কথা বলছি প্রেম পাইছেন নি কিছু বাবা 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করতারি আর 1 ঘন্টার ওয়াজ আর 10 মিনিট করতারি সবচেয়ে বড় কথা হলো প্রেম সবচেয়ে বড় কি প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর বলেন মারহাবা সবাই করেন আল্লাহ 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 Allah 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 আমি বড় একা সঙ্গে নাই মোর সংখ্যা আমি মুশরিক কইরা আমি অন্তর হইছে কাল্লা কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাসতাম সাদরে আমি কাল কি সাজাইলাম করজো যতন করিয়া আমি কাল কি সাজাইলাম করজো যতন করিয়া আহলানা আইলানা মুর্শিদ আমার ভাঙ্গা গোরে আমি কাল গিয়া যাইলাম গরজো যতন করিয়া আল্লাহ আমি বড় কানা সঙ্গে নাই মোর সংখ্যা মুর্শিদ কইরা তাহিরি অন্তর হইছে কালা গো অন্তর হইছে কালা
फिर देशे कहाया এই অন্তর্দায় জবলিয়া মুর্শিদ প্রেমে পয়রা পয়রা অন্তর হইছে কালো আমি সারে ভালোবাসি আমি সারে ভালোবাসি সে সাহিনা পিরে আমি কাল্লা গে শাহ জাইলা মে করজো যতন করিয়া আমি কাল্লা গে শাহ জাইলা মে করজো যতন করিয়া তুমি আমারা পমন তুমি আমার সবুজ তুমি সারা লাইলো আমার এই জমিয়া বল মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার রাইখো মায়ার নজরে আমি কাল্লা কি সাজাইলাম করজো এ যতন করিয়া আমি কাল্লা কি সাজাইলাম করজো এ যতন করিয়া হিয়াইলা না রে প্রাণের মুর্শিদ এ দয়াল রে হে হিয়াইলা না রে প্রাণের মুর্শিদ হিয়াইলা না রে প্রাণের মুর্শিদ আমার ভাঙ্গা গোরে আমি কাল্লা কি সাজাইলাম করজো এ যতন করিয়া তোমার না দেখলে আমার গোরে রইনা তুই আমার যে বল রে মুর্শিদ তো আর যে বল লাগবে তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজগনে তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজগনে অন্ধ্র চৌকের মনি তুমি সাদরা কইয়া মন যে বন রে দয়াল তুম হইয়া আর যে বল আমার প্রাণের মুর্শিদ বাবা রে আমার যুবক ভাইরা মারহাবা কোন গেলে জিকির করলাম কার আর জোরে কোন কার ও বন্ধুরে আবু বকরের কথা মনে আসেনি জোরে কোন মনে আসেনি এক কালেকশন হইছেনি আপনার কষ্ট নেই নয় কালেকশনের কারণে একটু জিকির করলাম আর কি ঠিক আছে কষ্ট হইছে আপনার নাকি কষ্ট হইছে নাকি আবার বলেন সিদ্দিক আকবর বলেন কোথায় থেকে খাবার আনছো মনে আসেনি যাই দেখে আপনি তোমার খাইলেন যে খবর লইন করতে আনছে গামলা বড়ার আগে খবর লইন দরকার দরকার শুটকির বর্তা দিয়ে ভাত খাবো পিয়াজ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে ভাত খাবো একবার সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনা খাইতে লাগবে টাকা ধরে বিবি ভাই দাদা দস্তলাই নামাজ পড়বো সুদ থেকে টাকা নিয়ে মসজিদে ডান্স কিনতাম না
আদর্শ হারাইয়া যাইব। আমি জানি হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে আরাম নাই। কথা বলেন ঠিক কি না? আসেনি রে, এখানে একটা কাগজ আছে, শোনেন, আও ছিলেন না আপনারা, আপনারা আমার মতন শুরু করছেন মিয়া, ভগল ভাগল দেখা নই। এখানে একটা কাগজ আছে, কইতাম নাকি চাইছে, সারা জীবন শুনছি যেটা মানুষের লোকের শত্রুতামি করে, এখন দিই যেটা মানুষ মরা মানুষের লোকের শত্রুতামি শুনছি। কিছু লাশ সুর আছে না, লাশ সুর আমার বলছে হুজুর আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে কিনা। আমার দেশের মধ্যে কিছু লোক আছে, আমরা যখন আজানের আগে যখন দুরূদ সালাম পড়ি তখন তারা কি করে, বেদাতের ফতোয়া দেয়। আজ পর্যন্ত শুনছেন আজান যারা আমরা দুরূদ শরীফ পড়ি আজানের আগে, আমরা কি দুরূদ শরীফে আজানের অংশ মনে করি? মুরব্বীর পিছনে দাঁড়া রয়েছে, কোন সুন্নি মসজিদে যখন আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে, এটারে কি আজানের অংশ মনে করে পড়ে? হাদিস শরীফে আছে যে আজানের পরে দুরূদ পড়া, হাদিস শরীফে আছে কি আজানের পরে দুরূদ শরীফ পড়া, তারপর আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতি তাম্মা, এইটা যারা পড়বে দুরূদের পরে এই দোয়াটা যারা পড়বে রাসূল তাদের জন্য সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন যারা বলে আজানের আগে দুরূদ সালাম পড়া বেদাত, আজানের পরে দুরূদ শরীফ পড়া হারাম, আজানের আগে দুরূদ শরীফ পড়া নিষেধ, এই কথা যারা বলে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন কয় জায়গায় দুরূদ পড়া নিষেধ? এক নম্বর দেখেন, আমি বের করে রাখছি, এক নম্বর স্বামী স্ত্রীর মিলনের সময় দুরূদ শরীফ পড়া যাবে না। দুই নম্বর পেশাব পায়খানার সময়, কোন ফাও দিয়ে ঢুকি বাইরে, কোন ফাও, সেখানে দোয়া আছে, ঢোকার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যাই হোক, এত লম্বা করতাম না, সময় অল্প। সেখানে আপনি দোয়া পড়বেন, কিন্তু এখানে দুরূদ শরীফ পড়া যাবে, এটা হাদিসে নিষেধ। তিন নম্বর হলো হাসি দেওয়ার পরে, আমরা যখন হাসি দেই, হাসি দেওয়ার পরে কি পড়ি, এখানে দুরূদ শরীফ পড়া যাবে না। চার নম্বর প্রাণী জবাই করার সময় দুরূদ শরীফ পড়া যাবে না, কি বলে জবাই করি। পাঁচ নম্বর কোরআন তেলাওয়াতের মাঝে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তখন সেখানে আপনি দুরূদ শরীফ পড়বেন না। যেমন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এখানে যদি নামাজের মধ্যে যায় পড়ি ওয়ামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি হয়ে যায়, আয়াত বৃদ্ধি পায় এবং আল্লাহ পাকের কালামের মানে বিপরীতে যায়, এই জন্য সেটা পড়া যাবে না। তাহলে আমি আপনাকে বললাম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কয়টা, পাঁচটা। এই পাঁচ জায়গায় দুরূদ পড়া নিষেধ, সুস্পষ্ট নস দ্বারা প্রমাণিত, কথা ঠিক কিনা? যেহেতু এই পাঁচটা জায়গায় দুরূদ শরীফ পড়ার সুস্পষ্ট নস দ্বারা প্রমাণিত, দলিলের মাধ্যমে প্রমাণিত, এছাড়া যত জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় দুরূদ শরীফ পড়া যেহেতু হারাম না, আজানের আগে দুরূদ শরীফ পড়া যেহেতু এই দলিলের মাধ্যমে নিষেধ না, হারাম না, নাজায়েজ না, সুতরাং এবং দুরূদ শরীফ পড়া যে যে জায়গা নিষেধ, এই জায়গার ভিতরে যেহেতু আজানের আগে দুরূদ ও সালাম পড়া নিষেধ উল্লেখ নাই, সেই ক্ষেত্রে যেখানে নিষেধ থাকে না, যে কোনো বিষয় যদি সুস্পষ্ট হারাম না থাকে, নিষেধ না থাকে, সেটাই পালন করা বৈধ, জায়েজ।
পরিষ্কার নাকি এরপর ঠেলাঠেলি করবেন? এরপর ঠেলাঠেলি করবেন? ঠেলাঠেলি করলে বয়স আমার সাথে। এক, 2 নম্বর, জানাজার নামাজের পরে দোয়া পড়া। এটা লয় আমরা দেশে জানাজাটা শুরু হইলই 3 শ্রেণীর মানুষের ধাক্কা ধাক্কি। এক শ্রেণী আমার কাম আছে জায়গা, আরেক প্রকার লোক আছে থাক গেল লাশ লে কান দলে দূর থাক দূর। আর 3 নম্বর হইলো কিছু লোক আছে দাঁড়াই থাকে। আমার প্রশ্ন, জানাজার আগে দোয়া করা যায় আছে কিনা? আমার দেশে কিছু লোক আছেন যারা উলামায়ে কেরাম কিছু আছেন, তারা বলে জানাজার নামাজটাই দোয়া। ওরা কি বলে? জানাজার নামাজটাই কি দোয়া। এই যে একটা কথা বলে, এই কথাটা গলত, এই কথাটা বলা যাবে না। জানাজার নামাজটার মধ্যে দোয়া আছে এটা বলা যেতে পারে, কিন্তু জানাজার নামাজটা পড়ছে এইটা টোটাল প্যাকেজটাই দোয়া, এইগুলো বলে চালিয়ে দেওয়াটা এটা সত্যকে আড়াল করার নামান্তর। আপনি যদি বলেন যে জানাজার নামাজটা দোয়া, তাইলে আমি আপনাকে প্রশ্ন করি, জানাজার নামাজের 4 তাকবীর, উত্তর দিকে ফিরে দিবে 1 তাকবীর, দক্ষিণ দিকে ফিরে দিবে আরেক তাকবীর, পূর্ব দিকে দিবে আরেক তাকবীর, পশ্চিম দিকে দিবে আরেক তাকবীর, নামাজ হইব নি? এক। দেখেন, যারা বলে নামাজটাই দোয়া, আর আমি বলবো জানাজার নামাজটা দোয়া না, এটা নামাজ। এটা কি? সালাত। তো নিয়তটা পড়লে কিছু বুঝবেন। নিয়ত হইল নাবাইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা 4 তাকবীরাতি দুআইল জানাজাতি। কিসে বল? তাহলে কি হবে? সলাতিস জোহরে, সলাতিল ফাজরে, সলাতিস জোহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল ইশা, সলাতিল আওয়াবিন, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল ইশরাক, সলাতিল জুমা, সলাতিল জানাজা। জি ঠিক। 5 ওয়াক্ত নামাজ, তাহলে সলাতিল জানাজা, সলাতিল জুমা, সলাতিল আওয়াবিন, সলাতিল তাহাজ্জুদ, সবই তো সলাত। জানাজা নামাজ আই সেইটার দোয়া কোন কি লাগে? তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়। অনর্থক ফাউ চিন্তা চেতনার দ্বারা কেন সহজ সরল মানুষের মধ্যে বিভেদ লাগান? এগুলো কি বিভেদের বিষয়? আপনার ভালো না লাগে আপনি জানগা, যার ভালো লাগে পড়বে। এটা তো ফরজ ওয়াজিব না তো যে দোয়া করতেই হবে নাকি? এটা ফরজ ওয়াজিব। আপনি যখন বলবেন যে এটা জায়েজ না, এটা হারাম, তখন আমি বলবো যে সেখানে অযথা একটা বৈধ পদ্ধতিতে হারাম বলে চালিয়ে দিলে সেখানে এটা করা এবং সেটা কায়েম করা ফরজ হয়ে যায়। কায়েম করে মুস্তাহাব করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যদি কেউ বলে করা যাবে না, ওই জায়গার মধ্যে মুস্তাহাবকে প্রতিষ্ঠা করে দেন, কায়েম করা ফরজ। বুঝেন কিছু? বুঝবেন মুস্তাহাব শরীয়তের দলিল, মুবারক শরীয়তের দলিল। কথা বলেন ঠিক না ঠিক? আপনি ঠেলবেন না। তাহলে বোঝা গেল জানাজার নামাজটা কি দোয়া না নামাজ? জানাজার নামাজটা নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জেনা কোন দিকে বৃত্তিব? পশ্চিম দিকে। ফজরের নামাজ কোন দিকে? পশ্চিম দিকে। কিবলার দিকে, পশ্চিম দিকে বসলে। যারা কাবার পূর্বে আছে আর কোন দিকে? আবার পশ্চিমে। যারা উত্তর আছে আর কাবার উত্তর আছে আর কোন দিকে? দক্ষিণ দিকে। যারা কাবার দক্ষিণ আছে আর কোন দিকে? কিবলার দিকে। ওয়াজ করিস না, উল্টা খেলা করে কিবলার দিকে। সুবহানাল্লাহ করে কি লাগে? সুবহানাল্লাহ। জোহর নামাজ কোন দিকে? কিবলার দিকে। জোহরের নামাজ কিবলার দিকে। আসরের নামাজ কিবলার দিকে। মাগরিবের নামাজ কিবলার দিকে। ইশার নামাজ কিবলার দিকে। কিবলার দিকে। কিবলার দিকে। জানাজার নামাজ কিবলার দিকে। জানাজার নামাজটা মূলত নামাজ, এই জন্য অন্য দিকে ফিরে পড়লে হবে না। এটা নামাজ দিকেই কিবলার দিকে ফিরে পড়ন লাগে। দোয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। এরপর কি ঠেলাঠেলি করবেন? ধাক্কাতে কি করবেন? ভালো লাগবে জানগা। এরপরে পেশকার শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে আসছে, আমরা দলিলের মাধ্যমে পড়ি, চাপাবাজি করে না। পেশকার শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে আসছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো তখন মাইয়িতের জন্য খালেস ভাবে দোয়া করো। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু, শর্ত এবং জাযা, এটা সাথে সাথে হয়। ইনতু কুরিমুনি উকরিমুকা, তুমি যদি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব। যখন তোমরা নামাজ পড়ে ফেলো তখন তোমরা কি করো? মাইয়িতের জন্য দোয়া
করো। এই জন্য একটা মানুষ মারা যাওয়ার পরে তিনটা অবস্থা, একটা হলো জানাজার আগে দোয়া করা জায়েজ, জানাজার পরে দোয়া করা জায়েজ, দাফন করার পরে দোয়া করা জায়েজ, এবং 1 মাস পরে জায়েজ, 10 বছর পরে জায়েজ। জিন্দা থাকলে জায়েজ, মরে গেলে জায়েজ। তাহলে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ভাই প্লিজ মাফ চাই, আমি কষ্ট দিয়ে গেলাম আপনাদেরকে। আসেন গেলে নবীর সালাম দিই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নরনে পাশে তাকিয়ে কবরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউদে কাউসার বিলায়ে বিলাহাবি, بجماله كسبت وجهه بجماله حسنت جميع خصاله سرور إليه وعن বাইরে হুজুর দোয়া করবেন। দোয়ার আগে আমাদের পর্ব আছে, হলো কি করবে, পাখি অবমুক্ত করবে। পাখিকে শৃঙ্খলা আবদ্ধ নয় কিংবা খাঁচায় বন্দী নয়, পাখিকে মুক্ত আকাশে উঠতে দিবেন। ঠিক কিনা বলেন? একটা মানুষকে জেলখানায় রাখলে কত কষ্ট হয়, ঠিক হবে? ঠিক। পাখিকে আপনি বন্দী করার জন্য তাকে আকাশে উড়িয়ে দিবেন, এটা আমাদের একটা সৌন্দর্য প্রাকৃতিক প্রতীক। কথা বলেন, ঠিক কিনা বলেন? এবং একটা আমি একটা না না বিসমিল্লাহ। থ্যাংক ইউ। পাক দিয়েছে নাকি? ওকে হুজুর দোয়া করেন, বসেন সবাই বসেন। আমাদের আপনাদের বসুন। আমার আশীর্বাদ ফিরে এই এলাকার ফিরে আপনাদের ইনশাআল্লাহ ভালো হবে। আপনাদের সাথে বসুন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ইনশাআল্লাহ।